হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সেদিন দেখিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি। তো সেটার সাথে যা যা বানিয়েছিলাম বলছিলাম যে বুটের ডাল মানে ছোলার ডাল আর আলুর দম করেছিলাম। তো সেই দুটো রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রথমে একটু দেখিয়ে দিলাম যে কড়াইশুঁটির রেসিপিটা সেদিন দেখানো হয়েছিল। ফুল রেসিপিটা আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওর আগের ভিডিওটাতে। আর এই যে কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিয়েছিলাম, আর সাথে দুটো আইটেম বানিয়েছিলাম খাওয়ার জন্য পুরির সাথে বা কড়াইশুঁটির কচুরির সাথে। তো সে দুটো দেখাবো। তো এই যে একটু দেখিয়ে নিচ্ছি কচুরির রেসিপিটা। তো কচুরির ফুল রেসিপিটা আমার এই ভিডিওটার আগের ভিডিওটাতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা যারা দেখেননি। তো এই যে কচুরি রেডি হয়ে গেছে, আর এখানে এখন ছোলার ডাল নিয়ে নিলাম। ছোলার ডালটাকে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আমরা চানার ডাল বলি বা বুটের ডালও বলে। তো এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছু সময়, 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর কুকারে দিয়ে দিলাম। কুকারে দিয়ে নুন দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এবার 3টা হুইসেল দিয়ে নেব কুকারে। বয়েল হয়ে যাবে ডালটা 3 হুইসেলে। তো এই যে বসিয়ে দিলাম। তো এই যে দেখুন বয়েল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এখানে কিছু মশলা অ্যাড করব। তো হলুদ দিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়ো দিয়ে দিব। তো হলুদ একটু কম মনে হলো আর একটু দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেব। এদিকে কড়াইতে বসিয়ে দিলাম সরষের তেল। ডালে যে ফোড়নটা দিব তার জন্য তো সামান্য একটু তেল দিলাম কড়াইতে, দিয়ে গরম হওয়া অবধি ওয়েট করছি। তারপর শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে তারপর ডালটা দিয়ে দিলাম। তো 5 ফোড়নও দিতে পারেন, আমি গোটা জিরে দিয়ে করি। তো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাকে ফোড়ন দিয়ে তারপর ডালটা অ্যাড করে দিলাম। তো যেহেতু লুচির সাথে খাবো তার জন্য একটু ঘনই রাখবো ডালটাকে। আপনারা চাইলে অল্প পাতলা করেও নিতে পারেন, তা আমি একটু ঘন করেই বানাই। এই যে ঘন করে বানিয়ে নিলাম। এখানে এখন একটু ঘি দিয়ে দেব। তো এই যে ঘি দিয়ে নিচ্ছি নামানোর আগে। ঘি দিয়ে নামিয়ে নেব ডালটাকে। তো এই যে বুটের ডাল তো রেডি হয়ে গেল। এখন আলুর দমটা দেখিয়ে দেব। ডাল পুরোপুরি রেডি। একটু নুন কম হয়েছিল, তার একটু নুন দিয়ে দিলাম। তো ডাল রেডি হয়ে গেছে। নুন দিয়ে একটু জাল দিয়ে নিয়েছিলাম ডালটাকে। আর এদিকে এখন আলুগুলোকে বয়েল করে নিলাম। ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুকারে 1 সিটি দিয়ে নিয়েছিলাম, একটা হুইসেল। তারপর বয়েল করে এই যে ছুলে নেওয়া হচ্ছে আলুগুলোকে। সবগুলোকে আলুকে ছুলে নেওয়ার পর কাঁটা চামচ দিয়ে এভাবে একটু গেঁথে দেওয়া হচ্ছে, যাতে মশলাটা ভালো করে আলুর ভিতরে ঢুকে যায়। তো আলুগুলো ছোলা হয়ে গেছে। এখন কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। এবার আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেব। তো এই যে আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলো দিয়ে এখন নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। তো এই যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে দেব। তো নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন কিছু সময় ধরে ভেজে নেব আলুটাকে। তো আলু ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটা মিক্সচার বানিয়ে রেখেছিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো, হলুদ, নুন আর একটু সামান্য দুধের মধ্যে তুলে রেখেছিলাম। তো এই মশলাটা এখন এটার মধ্যে অ্যাড করে দেব। মশলাটাকে একটু দুধে বা দই গুলে রাখলে বেশ ভালো হয়, টেস্টি হয় খেতে। তো সেই জন্য গুলে রেখে দিয়েছিলাম কিছু সময়। তো সেটা অ্যাড করে দেবো এখন মশলাটা। এই যে
মশলার পেস্টটা অ্যাড করে দিলাম এখানে, যেটা মিলিয়ে রেখেছিলাম বললাম। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, আর একটু দুধের মধ্যে এগুলোকে গুলে রেখেছিলাম হলুদ আর নুন দিয়ে। তো এগুলো সব কিছু দিয়ে মিক্স করে নিলাম। আর একটা জিনিস আমার আগে দেওয়া হয়নি, যেটা হলো গিয়ে গোটা জিরে একটা সম্বাস দিতে লেগেছিল আলুটা দেওয়ার আগে, তো সেটা দেওয়া হয়নি। তার জন্য তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে একটা ফোড়ন বানিয়ে আমি ওপর দিয়ে দিচ্ছি। এভাবে দিলেও বেশ ভালোই লাগে, সেন্টটা ফ্লেভারটা একটা অন্যরকম ফ্লেভার হয়। আমি ওপর দিয়ে দিয়েছিলাম। এটা আগে দিয়েই আলুটা দেওয়া দরকার ছিল, তো এত সব রেডি করছিলাম একসাথে, তার জন্য এটা খেয়াল ছিল না আমার। পুরি, ডাল, আলুর দম একসাথে বানানো হয়েছিল সেদিন, তার জন্য পুরো তাড়াতে আমি একটু ভুলে গেছিলাম এটা সম্বাসটা আগে দিতে। পরে হঠাৎ মনে পড়লো, তো তারপর দিয়ে দিলাম এভাবে এক্সট্রা করে। এভাবে করে অ্যাড করা যায়, এভাবে করে অ্যাড করলে সম্বাসের একটা গন্ধটা খুব সুন্দর হয়। তো এই যে তারপর জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে কিছুটা আলুকে গলিয়ে দিলাম। তো একটু গ্রেভিটা ঘন হয়ে যাবে, তার জন্য একটু ম্যাশ করে দিলাম কিছুটা আলু। আর যে দেখুন এখানে আলুর দমটা রেডি হয়ে গেছে। তো ঘি দিয়ে দিলাম, আর একটু দুধের সর রেখেছিলাম, তো দুধের সরটা দিয়ে দিলাম, ফ্রেশ মালাই যেটা, তো সেটা এখানে অ্যাড করে দিলাম। আর এখন দিয়ে দেবো গরম মশলা। তো বাস, খুবই ইজিভাবে আলুর দমটা রেডি হয়ে গেল। আর খুবই টেস্টি হয় খেতে এভাবে বানালে। আমার তো নিরামিষ আলুর দমই বেশি ভালো লাগে, আমিষে বেশি ভালো লাগে না। পেঁয়াজ টিয়াজ রসুন টসুন দিয়ে করলে এত একটা ভালো লাগে না আমার, নিরামিষটাই বেশি পছন্দের। তো দেখুন রেডি হয়ে গেল। ছোলার ডালটাও দেখিয়ে দিলাম, আলুর দমও দেখিয়ে দিলাম, আর সেদিন তো দেখানোই হয়েছে। তো দেখুন নামিয়ে নিলাম, সেদিন লুচিটা দেখানো হয়ে গেছে। তো এই যে এইসব একসাথেই রেডি করেছিলাম। দেখুন এখন সার্ভ করে নেব সুন্দর করে। এটা বানিয়েছিলাম আমি এগুলো ডিনারের জন্য। ডিনার রেডি হয়ে গেছে, সব কিছু সুন্দর করে সার্ভ করবো এখন। তো প্রথমে লুচিটা নিয়ে নিচ্ছি, কড়াইশুঁটির কচুরিটা নিয়ে নিলাম প্রথমে, তারপর বাটির মধ্যে আলুর দমটা নিয়ে নেব, তারপর ছোলার ডালটা নিয়ে নেব। তো সব কিছু সুন্দর মতো সার্ভ করে নিলাম। এই যে দেখুন কচুরি, আলুর দম আর ডাল, আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে এই কম্বিনেশনটা খাবার? তো আমার মেয়ে এখানে একটু চিড়ে দেখিয়ে দিবে কচুরিটা কেমন হয়েছে। তো সেদিনের ডিনার তো জমে গেছিলো আমাদের একদম। আমার তো খুবই ভালো লেগেছে, আমার মেয়েরও খুব ভালো লেগেছে। তো ঘরের সবারই পছন্দ হয়েছে। কড়াইশুঁটির কচুরিতে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। আর ছোলার ডাল আর আলুর দম তো বানানো হয় মানে মাঝে মাঝে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বাই।